আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও পে স্কেল নিয়ে আলটিমেটাম দিল সরকারি কর্মচারীরা, নতুন কর্মসূচিতে নামছেন সরকারি কর্মচারীরা। এখানে পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে কি আলোচনা করা হয়েছে এবং আন্দোলন সম্পর্কে সকল কিছু আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে 22 ফেব্রুয়ারি 2026। দেখি বিস্তারিত। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। 15 মার্চের মধ্যে দাবি না মানলে 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার 20 ফেব্রুয়ারি সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2015 খ্রিস্টাব্দে দেওয়া অষ্টম পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বৈষম্য বেড়াজালে আবদ্ধ করার পর থেকে প্রথম পর্যায়ের পে স্কেল বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার এই সংগঠনের সঙ্গে আলোচনাও করেনি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 খ্রিস্টাব্দ সুন্দর দুটি পে স্কেল দিয়েছিলেন। বিগত 11 বছর কর্মচারীরা যে পে স্কেল থেকে বঞ্চিত, উল্লেখ করে এতে বলা হয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় 6 সদস্য পরিবারের ব্যয়ভার বহন করা নিয়ে কর্মচারীরা দেশেহারা। পরবর্তীতে 2019 খ্রিস্টাব্দ থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। তৎপ্রেক্ষিতে 2025 খ্রিস্টাব্দ অষ্টম পে কমিশন গঠন করে, যার রিপোর্ট ইতিমধ্যে সরকারের কাছে দিয়েছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি। এর হচ্ছে নবম পে স্কেল যে আন্দোলনের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা, সেটির সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এর সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।